দেখুন, পানিতে অতিরিক্ত আয়রনের কারণে সেডিমেন্ট ফিল্টারের কি অবস্থা হয়েছে। বর্তমানে আমাদের গোসলের পানির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানিতে অতিরিক্ত আয়রন। অতিরিক্ত আয়রনের কারণে আমাদের চুল রুক্ষ হয়ে যাচ্ছে, আমাদের চুল উঠে যায় এবং চর্মের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি আয়রন রিমুভাল ফিল্টার, হাউজিং ফিল্টার, আবার অনেকে শাওয়ার ফিল্টারও বলে থাকে। আপনারা এটা যে কোনো জায়গায় লাগাতে পারেন। তো যাদের ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিনের সাথে অবশ্যই লাগানো দরকার, কারণ ওয়াশিং মেশিনের ভিতরে একটা ফিল্টার থাকে, ওই ফিল্টারটা ব্লক হয়ে গেলে আপনাদেরকে অনেক টাকাই গুনতে হবে। দেখেন কি অবস্থা হয়েছে। আমি চাইলে এটা আরো কিছুদিন ব্যবহার করতে পারতাম। এটা 2 মাস পরে আমি চেঞ্জ করতেছি। ভিতরের অংশ দেখেন এখনো সাদা আছে, কিন্তু আমার পানির ফ্লোটা একটু কমে গেছে, এই জন্য আমি এটা চেঞ্জ করে নিচ্ছি। ফিল্টার চেঞ্জ শেষ। আবার বলে রাখি, আমরা এই প্রোডাক্টটা বিক্রি করে কোটিপতি হয়ে যাব না, কারণ আপনি একটা প্রোডাক্ট নিয়েছেন, কাজ করবে না, সেক্ষেত্রে অবশ্যই রিটার্ন পলিসি থাকা উচিত। তো দেখেন পানির ফ্লোটা কিরকম বেড়ে গেছে। তো আসুন আপনাদেরকে এখন দেখাই এটার সাথে আমরা কি কি পাচ্ছি। এটার সাথে আমরা একটা যেটা পাবো, জয়েন্ট নিপেল পাবো, থ্রেড ট্যাপ পাবো, কমপ্লিট হাউজিং সেট পাবো, হাউজিং কি পাবো এবং সেডিমেন্ট ফিল্টারটা পাবো। হয় জয়েন্ট নিপেলের দুই পাশেই থ্রেড ট্যাপ ভালোভাবে পেঁচিয়ে নেবেন এবং লাইনের পানি বন্ধ করে আপনারা কলটা খুলে নেবেন এবং ওয়ালে আপনারা জয়েন্ট নিপেলটা লাগিয়ে দেবেন। আর হাউজিং হেডের এক পাশে ইন লেখা থাকে, এক পাশে আউট লেখা থাকে। ইন পাশটা সবসময় ওয়ালের পাশে দিবেন এবং আউট পাশটায় আপনারা কলটা লাগিয়ে দিবেন। তো আমাদের এটা মোটামুটি সেট আপ শেষ। আমরা এখন আপনাদেরকে দেখাবো যে হাউজিং ফিল্টার সেটের পরে পানির কোয়ালিটি কেমন হয়েছে। আমরা এর আগে একটা পানি নিয়ে রাখছি গ্লাসে, ও সেটা দেখেন কি পরিমাণ লাল হয়ে গেছে। দেখেন আমরা পানি নিচ্ছি, তারপর আরেকটা কল থেকে আরেকটা পানি নিলাম, আরেকটা কল থেকে আরেকটা পানি নিচ্ছে। পার্থক্য দেখতে পাবেন। বাম পাশেটা হচ্ছে হাউজিং ফিল্টারের মিনি আয়রন রিমুভাল ফিল্টারের, ডান পাশেটা হচ্ছে লাইনের পানি। আপনারা যাদের দরকার হবে আপনারা আমাদেরকে মেসেজ করুন। ধন্যবাদ।